হরমুজ প্রণালীতে যুদ্ধ ছাড়ছে মিত্রদের না, ইরানের ফাঁদে আটকা আমেরিকা। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে ইরানের মিসাইল আর ড্রোনের আঘাতে যখন আমেরিকার তথাকথিত সুপার পাওয়ার দম্ভ চূর্ণ বিচূর্ণ, তখন বাধ্য হয়েই মিত্রদের কাছে হাত পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালীতে ইরানের পাতা মরণ ফাঁদ থেকে নিজেদের বাঁচাতে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠানোর আকুল আহ্বান জানিয়েছিলেন তিনি। কিন্তু বাস্তবে ঘটল চরম অপমানজনক ঘটনা। ট্রাম্পের এই আহ্বানে সাড়া দেওয়া তো দূরের কথা, উল্টো মিত্রদের কাছ থেকে একের পর এক প্রত্যাখ্যানের চর খাচ্ছে ওয়াশিংটন। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে ফাঁস হয়েছে আমেরিকার এই চরম অসহায়ত্বের চিত্র। সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের নিরপেক্ষতার আইনের কারণে যুক্তরাষ্ট্রের করা দুটি সামরিক ওভারক্লাইট উড্ডয়ন অনুরোধ তারা সরাসরি নাকচ করে দিয়েছে। অন্যদিকে ফ্রান্সের নৌবাহিনী মধ্যপ্রাচ্যে 10টি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে এমন একটি গুজব ছড়ানো হলেও ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে, সাবেক টুইটার, তা কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে। তারা সাফ জানিয়েছে, ফ্রান্স কোনো যুদ্ধজাহাজ পাঠায়নি, তাদের রণতরী পূর্ব ভূমধ্যসাগরেই অবস্থান করছে। অর্থাৎ বিপদের দিনে আমেরিকাকে সেফ ছুঁড়ে ফেলেছে ফরাসিরা। ট্রাম্পের এই করুণ আহ্বানের পর বিশ্বের দুই পরাশক্তি চীন ও যুক্তরাজ্য কার্যত পিঠ টান দিয়েছেন। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র সিএনএনকে দেওয়া বিবৃতিতে সরাসরি যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি এড়িয়ে গেছেন। তারা সামরিক পদক্ষেপের বদলে কূটনৈতিক আলোচনার পক্ষে মত দিয়ে আমেরিকাকে চরম হতাশ করেছে। অন্যদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় মিত্রদের সাথে বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনার ধোঁয়াশা তৈরি করলেও নতুন করে ট্রাম্পের ডাকে সাড়া দিয়ে কোনো যুদ্ধজাহাজ পাঠানোর সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। মিত্রদের এই চরম বেইমানির মাঝেই শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে হতাশা উগরে দেন ট্রাম্প। পোস্টে তিনি যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছে কার্যত যুদ্ধজাহাজ চেয়ে আর্তি জানান। ট্রাম্প দম্ভভরে দাবি করেন যে তিনি নাকি ইরানের সামরিক সক্ষমতা শতভাগ ধ্বংস করেছেন, কিন্তু পরক্ষণেই নিজের কথার স্ববিরোধিতা করে তিনি স্বীকার করেন হরমুজ প্রণালীতে ইরান এখনও ড্রোন, মাইন বা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালাতে পারে। শতভাগ ধ্বংস করা হলে তিনি কেন মিত্রদের কাছে যুদ্ধজাহাজ চাইছেন? এই প্রশ্ন এখন খোদ মার্কিন সামরিক মহলেই ঘুরপাক খাচ্ছে। মূলত হরমুজ প্রণালীতে ইরান এক অভাবনীয় ও সুকৌশলী মাস্টার স্ট্রোক খেলেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত স্পষ্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ইরান হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করেনি, বরং এই পথটি শুধুমাত্র এবং এককভাবে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ এবং ট্যাঙ্কারের জন্য অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। বিশ্বের অন্য যে কোনো দেশের নৌযান চলাচলের জন্য এই রুট আগের মতোই সম্পূর্ণ উন্মুক্ত। ইরানের এই নিখুঁত কূটনৈতিক ও সামরিক চালে আমেরিকা আজ বিশ্বমঞ্চে পুরোপুরি একঘরে। যে ট্রাম্প প্রশাসন দম্ভ করে ইরানকে ধ্বংসের হুমকি দিয়েছিল, আজ তারাই নিজেদের জাহাজ বাঁচাতে মিত্রদের দুয়ারে দুয়ারে ঘুরছে। আর মিত্ররাও বুঝে গেছে, ডুবন্ত মার্কিন জাহাজে পা দেওয়ার অর্থ নিজেদেরও ধ্বংস ডেকে আনা। হরমুজ প্রণালীর কালো জলে আজ আক্ষরিক অর্থেই সমাধিস্থ হতে চলেছে আমেরিকার বিশ্ব মোড়লগিরি।